আমি কিছুদিনের মধ্যে টাকা পাঠাইতেছি। মা তুমি দেখো, তুমি টেনশন করিও না, আমি কিছুদিনের মধ্যে টাকা পাঠাইতেছি। আমার এই মুহূর্তে এই কথাটা কয়ে বাবা আর কথা কয় না। 6 মাস আগে ইলেকট্রিশিয়ানের চাকুরি নিয়ে রাশিয়া যান বাংলাদেশি নাগরিক ইয়াসিন। চুক্তিভিত্তিক সৈনিক হিসাবে রুশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। অংশ নেন ইউক্রেন যুদ্ধে। সেখানে মিসাইলের আঘাতে নিহত হন ইয়াসিন। নিহত ইয়াসিনের সহযোদ্ধা আরেক বাংলাদেশি নাগরিক রাকিবের 26 তারিখের ভয়েস মেসেজ থেকে মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার। নিহত ইয়াসিনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের ডহকলা ইউনিয়ন। সিদ্ধান্ত নেয় রাশিয়া আর্মিতে যোগদান করার জন্য এবং সে অনলাইনে আবেদন করে সে রাশিয়া আর্মিতে যোগদান করে। রাশিয়া আর্মিতে যোগদান করার পর আমরা জানতে পারি যে তাকে ওই ভাড়াটিয়া সৈন্য হিসেবে ওইখানে যুদ্ধে পাঠানো হয়, ইউক্রেন যুদ্ধে। ওই যুদ্ধে আরো তার সাথে আমাদের বাংলাদেশ থেকে আরো 12 জন গিয়েছিল এবং তারা ওই তার সাথেই ছিল। পরবর্তীতে আমরা ঈদের পূর্বে 26 তারিখ একটা মেসেজ এর মাধ্যমে জানতে পারি যে সে ইউক্রেনের হামলায়, মিসাইল হামলায় সে মৃত্যুবরণ করে। তো পরবর্তীতে আমরা এই আমাদের গৌরীপুরের যে প্রশাসনিক কর্মকর্তারা আছেন তারা গতকালকে আসেন এবং তাদের মাধ্যমে আমরা সরাসরি রাশিয়ায় ওই যে যাদের সাথে সে এই যুদ্ধে গিয়েছিল তাদের সাথে আমরা যোগাযোগ করি এবং তারা সেখান থেকে আমাদের কনফার্ম করে যে তাকে আমরা এই গায়েবানা জানাজাও দেওয়া হয়েছে। আমরা তাদের কাছে এই ব্যাপারে কনফার্ম হই। পরবর্তীতে আমরাও এই ব্যাপারে উদ্যোগ নিই যে যেহেতু মারা গেছে আমরা জানাজা দেওয়ার জন্য। এখন আপনাদের মাধ্যমে আমরা ওই রাশিয়া সরকার প্লাস বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন যে যাতে এই দুর্দশাগ্রস্ত পরিবার যাতে তারা আর্থিকভাবে যতটুকু সহযোগিতা পাওয়ার সেটা পায়, পাশাপাশি তার যে মরদেহটা সেটা যাতে আমরা ফেরত পাই, সেটাই আমরা আপনাদের মাধ্যমে এই বাংলাদেশ সরকার এবং রাশিয়া সরকারের কাছে আমাদের আবেদন। ধন্যবাদ। কতদিন হয় বিদেশ গেছে? 7 মাস চলতেছিল। ও গরিব মানুষ, অনেক লেখাপড়া করাইছে, এত লাগাত লেখাপড়া করে এখন বিদেশ দিছে। তার মার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল এই ছেলের নিয়ে। একটা ছেলে আছে, বড় ছেলে, সংসারের বিষয়ে অনেক কিছু জানে না। ইয়াসিন কিন্তু অনেক মাথার মেধা ভালো ছিল। ইয়াসিন আমাদের দলের, ছাত্র দলের একজন ত্যাগী কর্মী ছিল। সে মারা যাওয়াতে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে কিন্তু আমরা এনে আসছি। সে আমাদের দলের একজন ত্যাগী কর্মী ছিল। তার পাশে আমার দল তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা থাকবে। আমাদের দলের পক্ষ থেকে সার্বিক তার পরিবারকে সহযোগিতা করব। ইউনো বলছে তারাও ওই লাশটা আনার ব্যাপারেও পদক্ষেপ নিতেছে। আপনার ছেলের লাশও ইনশাআল্লাহ আসবে। হ্যাঁ, আপনি ধৈর্য ধরেন। ভিডিওটি সবাই লাইক শেয়ার করে দিন। আশিকুর রহমান, অনুসন্ধান 24 নিউজ।